কতদিন পর তোমাকে দেখলাম, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না। কেমন আছো? এই থেকে বের হইতে পারতেছি না, ফোন নিয়ে গেছি, তোমার সাথে কথা বলতে পারতেছি না, দেখা করতে পারতেছি না। এবার তুমি বলো থাকতে পারি? আমিও তো ভালো নাই, কেমন একটু অস্থির। সময় যাচ্ছে। তুমি প্লিজ চলে যাও, বাড়ি কেউ দেখলে তোমার ক্ষতি হবে, তুমি চলে যাও প্লিজ। আর একটু থাকি, তোমাকে আর একটু দেখি, মন ভরে দেখতে দাও না প্লিজ। কতদিন পর তোমাকে দেখলাম। তার বাচ্চা কি আবার আইসস? তোর হাড্ডি গুড্ডি সব আমি গুঁড়ো করে ফেলাবো। ওই কুত্তা বাচ্চা, ওই বাবা, মা, দাদি তোকে নাইছে। ওই কুত্তার বাচ্চা, চল তোর দেখি। এখন আমিদের বাচ্চা আসবে, ও সাহস তো নেবো। এই দেখো, ও আসছে আমাদের বাড়িতে। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারতেছি না। খান বাড়িতে আসার সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তোরা ইজ্জল খান, ওকে আরেকবার শেষ সুযোগ দেওয়া দরকার। আমি ব্যবস্থা নিতেছি। আপনি আপনার নাতিরে সামলাইতে পারেন নাই, সে আমাদের বাড়িতে আসছিল, ধরা খাইছে, বুঝতেই পারতেছেন পরিস্থিতি কি অবস্থায় গেছে। এরপর আর একদিন যদি সে আমাদের বাড়ির ত্রিসীমানায় আসে, তাহলে সে তার সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে কিনা সন্দেহ। ভবিষ্যতে আর কোনোদিন যদি এই ত্রিসীমানায় পা দাও, লতা তো দূরের কথা, তোমার অবস্থা কি হবে সেটা তো